কোরবানি ঈদ আসলেই ট্যানারি খাতের উদ্যোক্তাদের এই আক্ষেপটা বরাবরই শিরোনাম হয়। সরকারের পক্ষ থেকে ঋণ কিংবা প্রণোদনা মিলছে না। গণমাধ্যমেও এই ইস্যু নিয়ে প্রতিবেদন হয়, আলোচনা হয়, তারপর একটা সময় ঈদও শেষ হয়ে যায়। এটা যেন একটা অলিখিত বাস্তবতা। প্রশ্ন হলো, কেন এমন হয়? সমস্যাটা আসলে কোথায়? চামড়া শিল্প নিয়ে সরকার কম সিরিয়াস, নাকি নীতি সহায়তায় গলদ, নাকি এটা ট্যানারি খাত সংশ্লিষ্টদের একটা ব্যবসায়িক কৌশল? আমরা বিভ্রান্তি দূর করতে চাই প্রশ্নের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে এক পর্যায়ে যুক্ত হবেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ঠিক এই মুহূর্তে আছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং একটা বিষয় শুরুতে একটু পরিষ্কার হতে চাই, সহকর্মী জাহিদুল ইসলামের যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম সেখানে তিনি বলছিলেন যে আপনারা ট্যানারি খাতের উদ্যোক্তারা সরকারের কাছে ঋণ বা প্রণোদনা 200 কোটি টাকার মতো চেয়েছিলেন এবং এই প্রতিবেদন প্রচার হওয়ার আগ পর্যন্ত কোনো টাকা পাওয়া গেল না। এখনকার আপডেট বলতে পারেন কোনো টাকা এসেছে কিনা, কি ধরনের জটিলতাগুলো হচ্ছে, কোথায় গিয়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে চামড়া শিল্পে যে আপনার নগদ সহায়তা 6%, সেটা কিন্তু আসলে কোনো ঋণ নয়, সেটা নগদ প্রণোদনা। সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু প্রণোদনাগুলো আপনার আটকে রয়েছে। তো জি। বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম, সেই সিস্টেমটা কিউমুলেটিভলি আপনার কিন্তু এটা আপনার আপডেট হচ্ছে। সুতরাং এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার যে 3,500 কোটি টাকা প্রণোদনা দিল, সেখান থেকে কিন্তু আপনার স্পেসিফিক ভাবে চামড়া শিল্পকে আপনার কিন্তু এই যে আমাদের যে পেন্ডিং বিলগুলো আছে সেগুলো প্রায় 200 কোটি টাকার মতো হবে, সেগুলো দেওয়ার কথা। কিন্তু আমরা অদ্যাবধি আপনার পাইনি। তবে কিছু কিছু প্রতিষ্ঠান আপনার আমাকে ইনফরমেশন দিয়েছে যে আগামীকালকে বা পরশুদিনের ভিতর তারা কিছু নগদ সহায়তা পেতে পারে। আমি মনে করি যে এইখানে যে 1,500-2,000 কোটি টাকার যে চামড়া কেনা বেচা হবে, এই বছর আপনারা জানেন যে প্রায় 85% ট্যানারি কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। তারা কিন্তু কোনো কোরবানি অ্যাডভান্স বলেন বা কোনো ঋণ সহায়তা কিন্তু পাচ্ছে না। সুতরাং আমি যদি এই টাকাটাকে আমি যদি এই বাজারে আনতে পারি, তাহলে কিন্তু স্মুথলি কিন্তু কাঁচা চামড়াটা আপনার কিন্তু ক্রয় করতে পারবে। আমরা ইতিমধ্যে বাণিজ্য সচিব মহোদয় এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রী মহোদয় আছেন, উনি কিন্তু আপনার বলে দিয়েছেন স্পেসিফিক ভাবে যে চামড়া শিল্প যাতে এটার সুযোগ সুবিধাটা পায়। সুতরাং আমরা আশাবাদী কিছু হলেও হয়তোবা আমরা কাল পরশুর ভিতরে পেতে পারি। একটা আশাবাদের খবর যে কাল পরশুর মধ্যে হয়তো সেই টাকাটা মিলবে। কিন্তু এই প্রশ্নটা বারবার আমাদেরকে করা হয় এবং আমরা আসলে আপনাদের কাছে জানার চেষ্টা করি, প্রতি বছর আসলে এই ইস্যুটা নিয়ে কেন কথা হয়? কেন আসলে ট্যানারি শিল্পের সঙ্গে যারা জড়িত তারা এই আক্ষেপটা করেন যে নীতি সহায়তা কিংবা প্রণোদনা কিংবা ঋণ এগুলো ঠিকমতো মিলছে না, শেষ মুহূর্তে গিয়ে কিছু পাওয়া যাচ্ছে? দেখুন, আসলে আমি মনে করি যে চামড়া শিল্প একটি অবহেলিত শিল্প। আপনি সরকারি নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন, বিশেষত আমাদের আরএমজি সেক্টরের অনেক সংসদ সদস্য অতীতেও ছিলেন, এখনো আছেন। তো তারা যে আপনার সুযোগ সুবিধাগুলো কিন্তু মানে প্রায়োরিটি বেস আপনার কিন্তু ওই আরএমজি সেক্টরকে দিচ্ছে। সুতরাং আমি মনে করি যে মানে বাবার যে দুর্বল সন্তানটা আছে, তাকে কিন্তু একটু নার্সিং করা উচিত স্পেশাল ভাবে। সুতরাং আমি মনে করি যে চামড়া শিল্পকেও আপনার কিন্তু আপনার এখানে প্রিভিলেজ দেওয়া উচিত। কারণ আপনি যদি একটা সেক্টরকে সব প্রিভিলেজ দিয়ে দেন, তাহলে অন্যান্য সেক্টর যদি আপনার বঞ্চিত হয়, তাহলে কোনোভাবেই আপনার এই আপনার ব্যালেন্স হবে না, আমি মনে করি। আচ্ছা, আমি নিশ্চয়ই এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটা বিষয় একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। কারণ অনেকেই বলেন যে রপ্তানিমুখী যেই পণ্যগুলো আছে, পোশাক খাত, তারা আসলে তাদের বাজারগুলোকে বিভিন্নভাবে বড় করতে পেরেছে, বিভিন্নভাবে আসলে তারা ছড়িয়ে দিতে পেরেছে। সেই জায়গাটাতে আসলে ট্যানারি মালিক যারা আছেন, উদ্যোক্তারা আছেন, তারা আসলে সেই বাজারটা বড় করতে পারেননি, এমন একটা অভিযোগ আছে। ওই ব্যাখ্যাটা একটু জানার চেষ্টা করব। মোহাম্মদ হাতেম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বলা যেতে পারে তুলনা চলে এসেছে, অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রত্যাশিত যেটাই বলেন না কেন। তুলনাটা হচ্ছে যে 2,000 কোটি টাকারও বেশি হয়তো, বা প্রায় 2,900 কোটি টাকার মতো আর কি, সেটা প্রণোদনা চেয়েছিলেন বা প্রত্যাশিত ছিল, সেটা আসলে এই রপ্তানি পোশাক যারা তারা পেয়েছে। কিন্তু 200 কোটি টাকা এটা আসলে এখন পর্যন্ত ট্যানারি খাতের যারা আছেন তারা পাননি, তারা অপেক্ষায় আছেন, কাল পরশু দিকে হয়তো পাবেন। আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন, এখানে কি কোনো বৈষম্য আছে? থাকলে আসলে সেটা কেন? এবং বলা হচ্ছে বাবার দুর্বল সন্তানের হাতটা ধরতে হয়, সেটা কি সরকার ধরছে না, নাকি কোনো জটিলতা দেখেন? জি, একটু কি আনমিউট করে নেবেন? শোনা যাচ্ছে না। হ্যাঁ, শাহিদ ভাই যে কথা বলছিলেন আমি শুনছিলাম। জি। তবে আমার কাছে মনে হচ্ছে কোথাও একটা একটু সমস্যা আছে। কারণ
আমি যতটুকু জানি গভর্নর মহোদয় আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যে উদ্যোগটা নিয়েছেন জি এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তিনি 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে যত ক্লেম গিয়েছে, এটা নট অনলি গার্মেন্টস সেক্টর, অল সেক্টর যত ক্লেম গিয়েছে টোটাল টাকাটাই উনি পরিশোধ করেছেন। এখন শাহিন ভাইরা কেন ওনারা লেদার সেক্টর কেন পাইলো না, এইটা আমার মনে হয় একটু বাংলাদেশ ব্যাংকে কথা বলা দরকার। কারণ গভর্নর মহোদয় যেভাবে উদ্যোগটা নিয়েছেন, এখানে ওই পোশাক শিল্পকে আলাদা করে দিয়ে দেওয়া বা অন্য সেক্টরকে কোনোটাতে দেওয়া এরকম কিন্তু ঘটেনি। এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরের জন্যই কিন্তু ওই 30শে এপ্রিল পর্যন্ত যা ক্লেম গিয়েছে এটা ওনারা দিয়েছে। এখন যদি কারো যদি ক্লেম, যেমন ধরেন আমার নিজের কিছু ক্লেম 30শে এপ্রিলের পরে গিয়েছে, ওইটা কিন্তু আমি পাইনি। তো তার মানে এই না যে মানে বাংলাদেশ ব্যাংক দেয়নি, বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় শাহিন ভাই, যেহেতু আমি ইএবিরও প্রেসিডেন্ট অর্থাৎ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জি তো সেই ক্ষেত্রে লেদার গুডসও কিন্তু আমার ইএবিরও মেম্বার আচ্ছা এবং ওনার একজন প্রতিনিধি আমার বোর্ডেও কিন্তু আছেন। তো সেই ক্ষেত্রে বিষয়টা আমাকে অবহিত করলে আমি হয়তো ওই সময় মতো এটা বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে দেখতে পারতাম যে লেদার সেক্টর পাচ্ছে না কেন বা পাইলো না কেন, এই বিষয়টা দেখতে আচ্ছা, আমি তাহলে একটু পরিষ্কার হই। যেমন শাহিন আহমেদ, আপনারা কি যোগাযোগ করেছিলেন এইভাবে নিজেদের মধ্যে যে কোনো রকমের গলদ আছে কিনা, এমনকি যেটা আসলে আমি বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি জি এবং ওনাকে আমাকে নিশ্চিত করেছেন যে 30শে এপ্রিল পর্যন্ত যা ক্লেম বাংলাদেশ ব্যাংকে পৌঁছেছে জি তার পুরোটাই ওনারা নিষ্পত্তি ডিসবার্স করেছেন। করেছেন। একদম। শাহিন আহমেদ জি জি, আপনার আমাদের কাছে যে তথ্য আছে যে 25 সালের ডিসেম্বর পর্যন্ত যে ক্লেমগুলো আছে তারা স্যাটিসফাইড করে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু লেদার সেক্টর কিন্তু এই সুবিধা আপনার এখন পর্যন্ত পাইনি। তারপরও আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী সরাসরি আপনার যোগাযোগ করেছে। আমি ওভার ফোনে আমি বাণিজ্য অর্থ সচিবের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, গতকালকে আমি কথা বলেছি ডেপুটি গভর্নর মহোদয়ের সাথে, কিন্তু আমরা কিন্তু ওই আশ্বস্ত হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার আশার আলো দেখিনি। আমরা জানি না, হয়তোবা কাল পরশুর ভিতরে হয়তোবা লেদার সেক্টরের জন্য এই প্রণোদনা ছাড়বে কিনা, সেটা আমি আসলে বুঝতে নিশ্চিত পারছি। নই। একটা বিষয় আমি মোহাম্মদ হাতেমের কাছেও যাব, তবে তার আগে আপনার কাছ থেকে শুরুটা করে যাই। শাহিদ ভাই, জি আমি একটু বলি শাহিদ ভাই, যদি আপনারা যে পান নাই এই তথ্যটা যদি আমাকে 2 দিন 3 দিন আগেও দিতেন, তাহলে কিন্তু আমি এটা বাংলাদেশ ব্যাংকে বা অর্থ মন্ত্রণালয়ে কথা বলে জি বিষয়টা ক্লিয়ার করতে পারতাম। কারণ আমি যতটুকু জানি, আমি কিন্তু গত 2 দিন আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, ওখানে ওই যে অ্যাকাউন্টস এন্ড বাজেট ডিপার্টমেন্ট থেকে ওনারা আমাকে নিশ্চিত করেছেন যে 30শে এপ্রিল পর্যন্ত সকলের যা ক্লেম বাংলাদেশ ব্যাংকে ছিল তা দিয়েছেন। এখন আমি জানি না কোথায় এই মিস্টেকটা, কোথাও কোনো মিস্টেক হলো কিনা, এই বিষয়টা হয়তো আমি আগামীকাল বা আমি কথা বলে দেখতে পারি আবার বাংলাদেশ ব্যাংক। যাক, আপনার এই প্রতিশ্রুতি যদি আপনার দিক থেকে থাকে, এই সহযোগিতা জায়গা থেকে হয়তো এই সংকট মিটে যাবে। আমি একটু শাহিন আহমেদ একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। প্রণোদনার ব্যাপারটা গেল, হয়তো সেই সুখবরটা আমরা পাবো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা প্রতি বছর কোরবানি ঈদের পর যখন বাজার বিশ্লেষণ করি আমরা দেখতে পাই যারা চামড়ার সঙ্গে জড়িত, চামড়া শিল্পের সঙ্গে, তারা কয়েকটা কমন অভিযোগ করেন। প্রথমত, কাঁচা চামড়া কেউ কিনতে চাচ্ছেন না, চামড়া নষ্ট হচ্ছে, প্রক্রিয়াজাতকরণের নানামুখী সমস্যা হচ্ছে, নানা জটিলতা, এবং প্রতি বছর এটা আমরা বলতে পারি দশকের পর দশক ধরে এই ঘটনাগুলো ঘটছে। বিলিয়নের টাকার বাজার এটা, এখানে কি কারো নজর পড়ছে না? মানে এই জায়গাটাতে আপনার নিজেদের দায় কতটা দেখেন? জি দেখুন, এখানে যদি বলেন যে আমাদের দায়, তাহলে এটা ভুল বলছেন। কারণ না না, আমি হয়তো অন্য পক্ষে দায়টা শুনবো, কিন্তু আমি শুধু আপনাদের দায়টা জানতে চাই, তারপর অন্য পক্ষে আসবো। জি, আমাদের দায় হলো আমরা কেন ওখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি সাভার শিল্পনগরীতে। সেই অতীতে আপনার আমাদেরকে যেভাবে সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি আশ্বাস দিয়ে আমাদেরকে হাজারবাগ থেকে শিফটিং করলো, সেই কারণেই কিন্তু আমরা ওখানে বিনিয়োগ করেছি। সেই বিনিয়োগটা আমাদের বিফলে গেছে। বরঞ্চ আমরা এই সার্টিফিকেটের জটিলতার কারণে, অর্থাৎ আপনার কমপ্লায়েন্স ইস্যুতে আমরা যে ঘুরপাক খাচ্ছি, আপনার যেখানে দেখুন আজকে একটা গরু বিক্রি হতো 20,000 টাকা, সে সময় কিন্তু আমরা চামড়া কিনতাম 2,000-2,500 টাকা, 3,000 টাকা পর্যন্ত। এখন সেই পশুটি আপনার বিক্রি হচ্ছে আপনার 1.5 লাখ 2 লাখ টাকা, সেটা চামড়া কিন্তু চলে এসেছে আপনার 800-900 টাকা, 1,000 টাকায়। তো এটা কেন হলো আপনার? এটা আপনার, যেহেতু আমি কমপ্লায়েন্স বায়ার পাইনি, আমি বাজার হারিয়েছি, ইউরোপিয়ান বাজার হারিয়েছে, আমেরিকান বাজার হারিয়েছে,
যার কারণেই কিন্তু আমি সেই কাঙ্ক্ষিত আমি দাম পাচ্ছি না বিধায় কিন্তু আমি নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে, চাইনিজদের কাছে আমার অর্ধ মূল্যে, আপনার অর্ধেক মূল্যে আমার পণ্যটা আমার রপ্তানি করতে হচ্ছে। সুতরাং এইখানে দায় যদি বলেন আমাদেরকে নিতে হবে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। এই দায় সরকারের, এই দায় হলো বিসিকের, যে বিসিকের ব্যর্থতার কারণে এই যে সুফলটা পেতাম, সেই সুফলটা আমরা আজকে পাচ্ছি না। আমি আমি যা যা বলেন এটা একটু মোহাম্মদ হাতেম আপনার কাছে আসি। প্রথমত আমি আপনার কাছে তৈরি পোশাকের বাইরে হয়তো আর কিছু জানতে চাইতাম না, কিন্তু যেহেতু রপ্তানির সঙ্গে সরাসরি আপনি সম্পৃক্ত, আপনার নজরে নিশ্চয় আছে। প্রথমত একটু বলবেন, মানে আমরা বিনিয়োগে ঠিক মতো হচ্ছে না বা বিনিয়োগটা ভুল জায়গায় হয়েছে, বেশি বিনিয়োগ হয়েছে, সেই জায়গা থেকে ফিডব্যাক পাওয়া যাচ্ছে না, এরকম যুক্তিতে আপনি আসলে কনভিন্স কিনা, নাকি নতুন কোনো বিষয় আছে এখানে জড়িত? একটা কথা তো আমাদেরকে প্রায় শুনতে হয় আমাদেরকে, যে আমাদের বাজার কমে যাচ্ছে, বাজার ছোট হচ্ছে, কম দামে চামড়ার প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে, কিন্তু আমরা আসলে দেশে যেগুলো কিনছি সেটা উচ্চ দামেই কিনছি, আসলে দাম কমছে না। জি, আপনি কি লেদারের কথা বলছেন? আমি লেদারের কথা বলছি। জি, আচ্ছা, এখানে প্রথমত আমি যেটা বলবো, আমি শাহিন ভাইয়ের সাথে একমত যে এই যে ট্যানারি পল্লী সাভারে যেটা আজও পর্যন্ত সেন্ট্রাল ইটিপিটা চালু হয়নি, জি, এটার জন্য আমি কমপ্লিটলি আমি বিসিকের দায় আমি বলতে চাই। এটা এমন কোনো কিছু ছিল না। কেন এত বছর পর্যন্ত এটা হলো না, কেন এই টোটাল ট্যানারি পল্লীটা ওখানে শিফট হলো না, এটার জন্য সরকারের অর্থাৎ বিসিকের ওই অংশের দায় রয়েছে। দ্বিতীয়ত হলো যে এখনো ওনারা যে সমস্যাগুলি ফেস করছেন, এটা আমার মনে হয় কিছুটা আমি এজ এ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট হিসেবে কিছুটা দায় আমিও নিতে চাই, এবং আমিও ওনাদের এইটার সাথে কাজ করতে চাই যে ওনাদের এই সমস্যাগুলি সমাধানে সরকারের সাথে বসে আলোচনা করে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ডিস্ট্রিক্ট, মানে সংশ্লিষ্ট জায়গাগুলিতে আমার মনে হয় কিছুটা সমন্বয়ের অভাব রয়েছে। সেই সমন্বয়ের কাজটা আমার মনে হয় যদি শাহিন ভাইরা এগিয়ে আসে, আমি সহ এই জায়গাটাকে আমি আর একটু কাজ করতে চাই, যাতে এই সমন্বয়হীনতাটা না থাকে। আচ্ছা, মোহাম্মদ শাহিন আহমেদ, একটা বিষয় কি আপনি মানবেন কিনা, মানে এই সংকটগুলো নিয়ে যখন আমরা কথা বলি, সেটা হচ্ছে প্রতি বছর ঠিক কোরবানির এই মৌসুমটাতে এসে, এই ঈদের এই সময়টাতে বড়জোর 4 থেকে 5 দিন কিংবা 1 সপ্তাহ ধরে, এরপর সারা বছর আমরা চুপচাপ থাকি। এই বিষয়টাই আসলে জটিলতাটাকে সমাধানের পথে অন্তরায় কিনা একটু বলবেন, মানে সারা বছর আলাপ না করা। জি এক্স্যাক্টলি, আমিও তাই মনে করি। আমার মনে হয় এটা কোরবানির অনেক আগেই এই বিষয়গুলি, প্রতি বছর যেই সমস্যাগুলি ফেস করে লেদার সেক্টরটা, এই সমস্যাগুলি অনেক আগেই সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয়ের সাথে বসে সমাধানের রাস্তাটা আগে থেকে করা উচিত বলে আমি মনে করি। সেই জায়গাটাতে আমি মনে হয় কিছুটা গাফিলতি বা ব্যর্থতা আমাদের রয়েছে। একদম, আমি এটা নিয়ে সবশেষ মন্তব্য শাহিন আহমেদ একটু নিতে চাই, সাথে একটু বলবেন আপনি কোনো আশাবাদ পাচ্ছেন কিনা যে এবার অন্তত ঈদের পর চামড়ার বাজারে ভালো সুখবর আমরা পাবো। জি, আমরা আশা করি যে আমরা হাতেম ভাই থেকে আশ্বস্ত হলাম, উনি আমাদের ন্যাশনাল লিডার, কারণ উনি যে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আবার আমি জানি বিকেএমএর প্রেসিডেন্ট। আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা নেব। আপনারা জানেন যে বিসিসির কিন্তু এখন কোনো বোর্ড নেই, সুতরাং আমাদের ব্যবসায়িক যে প্ল্যাটফর্মটা, আমাদের যে প্রতিনিধিত্ব করে, আমাদের ভয়েস রেজ করার যে জায়গাটা, সেইটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। সুতরাং আমি মনে করি যে এইবার যে কুরবানি ব্যবস্থাপনাটা অত্যন্ত চমৎকার হবে, কারণ মাননীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী একই ব্যক্তি, উনি কিন্তু এইটার প্রধান এবং টাস্ক ফোর্সের প্রধান। ইতিমধ্যে ডিসি মহোদয় এবং ইউএনও মহোদয়দের সাথে আমাদের মিটিং হয়েছে। এইখানে মাঠ পর্যায়ে কিন্তু 18 কোটি টাকা লবণ, বিনামূল্যে লবণ দিচ্ছে, এবং আপনার যে ম্যানেজমেন্টটা, যে চামড়া যাতে নষ্ট না হয় সেগুলো আপনার প্রপার টাইমে লবণ দিয়ে কিউরিং করা, এবং পাশাপাশি আপনার যাতে ঢাকার বাইরে চামড়াটা অন্তত 5-7 দিন ঢাকার ভিতরে ঢুকতে না পারে, যে অবস্থা আছে জেলাগুলোতে আপনার নিজস্ব ব্যবস্থাপনা আপনার লবণগুলো দিবে, তাহলে আপনার কিন্তু চামড়াটার আপনার দামটা পাবে। আপনি যদি কোয়ালিটি ডিটোরেট করে, তাহলে কিন্তু এই চামড়ার দামটা কোনোভাবেই পাবে না।
সুতরাং আমি মনে করি যে সার্বিকভাবে যে বড় পরিসরে আপনার যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ যে কমিটি হয়েছে আপনার জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, তারা কিন্তু আপনার মনিটরিং করবে ঈদের পরবর্তী 5 দিন। সুতরাং আমি মনে করি যে এবছর চামড়ার দামটা যে সরকার বেঁধে দিয়েছে সেই দামে আপনার ট্যানের মালিকরা কিনবে, তবে কোয়ালিটি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটা এনশিওর করতে হবে। একদম আপনার যে জায়গা থেকে প্রস্তাবগুলো সেটা নিশ্চয়ই আপনি তো বললেনই, এবং আমরা এই আলোচনার মধ্য দিয়ে মোহাম্মদ হাতেম আপনারও বেশ কিছু পরামর্শ এবং আশাবাদ আমরা পেলাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয় আবার কথা হবে। এবং দর্শক, আপনারা ছিলেন সংবাদযোগী এবং আমাদের সঙ্গে ছিলেন বিকেএমের প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, ছিলেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহিন আহমেদ। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন 71-এর সাথে।